পিয়ার তথা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন নিয়ে হুজুররা তথা ইসলামী দলগুলো কেন হৈহুল্লোড় করছেন? পিয়ার পদ্ধতি সুস্পষ্টভাবে জাতির মধ্যে বিভক্তির পর বিভক্তি নিয়ে আসবে, তা হয়তো এ হুজুররা জানেন না। ইসলামী দলগুলো রাজনৈতিক পদ্ধতিতে ক্ষণিকের সুবিধার জন্য একটি গলার কাটা আবিষ্কার করেছেন, যার নাম পিয়ার পদ্ধতি। ইসলামী দলগুলো পিয়ার পদ্ধতিতে একটা বাক্স দিলে হিন্দুরা কেন আরেকটা বাক্স দিবেন না? একদিকে ভোটার প্রার্থী বাছাই করে তার এলাকার প্রার্থীকে ভোট দেওয়ার অধিকার রয়েছে, কিন্তু পিয়ার সিস্টেমে ভোট দিতে হবে দল দেখে, তাহলে ভোটারের প্রার্থী বাছাইয়ের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে। অপরদিকে নির্বাচনী আসনে এমপি হিসাবে কাউকে নির্বাচনের পর চাপিয়ে দেওয়া হবে যাকে এলাকাবাসীর কোনোভাবেই পছন্দ নয়, যা গণতন্ত্রের ঘোর বিরোধী, লঙ্ঘিত হবে ব্যক্তি স্বাধীনতা। অন্যদিকে বাংলাদেশে 12% তথা 1,31,00,000 হিন্দু রয়েছেন। তাদের স্বতন্ত্র রাজনৈতিক দল খুললে 7% ভোটে প্রায় 25 আসন নিশ্চিত হতে পারে। 30টি আসন নিশ্চিত পাবেন হিন্দুরা। তাতে হিন্দু সম্প্রদায়ের আর কোনো রাজনৈতিক দলে সম্পৃক্ত না হয়ে সরাসরি হিন্দু দল খুলে নিলে হিন্দু মুসলিম বিভাজন পাকাপোক্ত হবে। অন্যদিকে বৌদ্ধ, পাহাড়ি ও সমতল নৃগোষ্ঠী ও খ্রিস্টান মিলে তাদের আরেকটি রাজনৈতিক দল গঠন করে তাদের প্রতিনিধি নিশ্চিত করতে পারে, যাতে কমপক্ষে 15 আসন পাবেন তারা। রাজনৈতিক সংস্কৃতিতে যে উদারতা ও মিথস্ক্রিয়া থাকার কথা তাকে চিরতরে কবর দিতে যত নষ্ট ভ্রষ্ট পদ্ধতি বাংলাদেশের মানুষের সামনে হাজির করছে ইসলামী দলগুলো। যে কোনো বিষয় সামনে আসলেই, একটু নিজের পক্ষে গেলেই অমনি হুমড়ি খেয়ে পড়ে। অথচ সুদূরপ্রসারীভাবে এর ইতিবাচক ও নেতিবাচক প্রভাব কি হতে পারে সেটা কখনোই ইসলামী দল ও হুজুররা চিন্তা করতে সক্ষম নয়।